এবার হামলার জবাব দিতে তেহরান আর ১২ দিন অপেক্ষা করবে না, এমনকি ঘন্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেবে। ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। ইসরায়েলকে সমর্থন দিলেও ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র। বুঝতে পারছেন যে ইরানকে কিন্তু ইতিমধ্যেই ভয় পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ইসরায়েলকে সমর্থন করেছে। এই আসলে কি বলা হয়েছে নিউজটিতে আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ, ধৈর্য সহকারে ছোট্ট এই নিউজটি দেখবেন, তাহলেই কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে গতকাল ফোন আলাপ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অনিস্ট। এ সময় ইসরায়েলের সঙ্গে ইরানের হামলার প্রেক্ষাপটে তেল আবিবের প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করেন। তবে ওই সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দেন তিনি। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে এ তথ্য জানানো হয়েছে। লয়েড অনিস্টের এ ফোন আলাপের আগে গত শনিবার ইসরায়েলের পূর্ব ঘোষিত অনুযায়ী হামলা চালায় ইরান। সম্প্রতি সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসাবে ওই দিন ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ড্রোন ক্ষেপণাস্ত্র ছোড়েন তেহরান। তবে অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানার আগেই ধ্বংস হয়, এরকম একটি দাবি জানিয়েছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ইরান কিন্তু সরাসরি হামলা করেছে এই দখলদার ইসরায়েলের উপরে। ইসরায়েল কতটা নিকৃষ্ট একটি জাতি, এবং তাদেরকে আসলে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইরান সহ যারা মুসলিম রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রগুলো। এবং এই যে হামলা, এই হামলাতে কিন্তু সারা বিশ্বের মুসলমানরা আনন্দ করেছে, উৎসাহ পেয়েছে, এবং ইরানকে কিন্তু সরাসরি স্বাগত জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে এই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য বা হামলা করার জন্য। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র যদিও সরাসরি পক্ষ নিয়েছে এই দখলদার ইসরায়েলের পক্ষে, তবে যুক্তরাষ্ট্র কিন্তু চায় না যে দখলদার ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হোক। কারণ এই যুক্তরাষ্ট্র জানে যে ইরান কতটা শক্তিশালী একটি রাষ্ট্র। ইরানের কাছে কয়েক মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে এই দখলদার ইসরায়েল। দর্শক, নিউজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।